নজিরবিহীন হামলায় পঙ্গু হয়ে গেল ইউক্রেনের জ্বালানি খাত। শনিবার রাতে ১২০টি মিসাইল ও ৯০টি ড্রোনের মাধ্যমে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। এতে ব্ল্যাকআউটের শিকার হয়েছে দেশটির ৩টি অঞ্চল, রাজধানী কিয়েভ, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও মধ্যাঞ্চলীয় ডিনেপ্রো। হামলায় ২ কর্মী নিহতের খবর স্বীকার করেছে ইউক্রেনের রেলওয়ে বিভাগ। অন্যদিকে মাইকোলাইভ ও লাভিভে নিহত হয়েছেন ৩ নারী। রাশিয়ার ড্রোন ও মিসাইল ইউক্রেনের আকাশসীমা পেরোনোর পরই বেজে ওঠে সাইরেন। এতে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে হুড়োহুড়ি করে পালাতে থাকেন ইউক্রেনীয় জনগণ। শীতের রাতে অধিকাংশ জনগণই বের হয়ে আসেন এক কাপড়ে। ইউক্রেনের সবচেয়ে বড় বেসামরিক জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, হামলায় বড় ক্ষতির সম্মুখীন হয়েছে থার্মাল এনার্জি প্ল্যান্ট। চলতি বছর এই প্ল্যান্টে হামলা হয়েছে ৮ বার, আর যুদ্ধ শুরুর পর থেকে হিসেব করলে এই সংখ্যা ছাড়িয়ে যাবে ১৯০-এর বেশি। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনের বিরোধী দলীয় নেতা কিরা রুদিক বলেন, এমন ভয়াবহ রাত কখনো দেখেননি তিনি। বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। পুনরায় কখন বিদ্যুৎ চালু হবে তাও অনিশ্চিত। পুরো রাতই বোম শেল্টারে কাটাতে হয়েছে বলে জানান রুদিক। এছাড়াও তার কণ্ঠে উঠে আসে যুদ্ধে পরাজয়ের শঙ্কা। জানান, প্রতিশ্রুতির মাত্র ১০% সামরিক সহায়তার মাধ্যমে যুদ্ধ জয় সম্ভব নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই হামলায় ব্যবহার করা হয়েছে ক্রুজ, ব্যালিস্টিক, এয়ার লঞ্চড, ইস্কান্দার ও কিনজাল মিসাইল। ৩০০টি টার্গেটের মধ্যে ১৪০টি প্রতিহতের দাবি করেন জেলেনস্কি। F-16, সুখোই ও মিগ পাইলট বিমানের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় হামলা প্রতিহতে। সাম্প্রতিক সময় বড় ড্রোন হামলায় মনোনিবেশ করেছে রাশিয়া। ইউক্রেন এয়ারফোর্সের দাবি, চলতি বছর অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে ৪৩০০টির বেশি শাহেদ ক্যাটাগরির ড্রোন ব্যবহারের মাধ্যমে হামলা চালানো হয়েছে ইউক্রেনে। দেশটির পূর্বাঞ্চলে মিসাইল হামলা নিয়মিত হলেও মধ্যাঞ্চল এর আওতার বাইরে থাকে। তবে গেল অগাস্ট থেকে কিয়েভ ও ডিনেপ্রোর মতো এলাকায় মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে পুতিন সেনারা। ধারণা করা হচ্ছে, শীতকালকে সামনে রেখে ইউক্রেনের জ্বালানি খাতকে পঙ্গু করতে হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২-২৩ সালের শীত মৌসুমেও এমন পদ্ধতি অবলম্বন করে মস্কো।